আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে প্রচুর গরম, বাহিরে রোদ আর কি। তো যেহেতু রোদ, বাহিরে গরম, তো এর জন্য হচ্ছে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ভালো লাগতেছে। তো এর জন্য আমি ঝটপট বানিয়ে ফেললাম হলো একটা ফ্রুট জুস। তো হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে। তো হচ্ছে এই জুসটা বানানোর জন্য আর কি আমি 3 রকম ফল নিছি এখানে। সেটা হচ্ছে আপেল, আঙ্গুর আর হচ্ছে মালদা। তো হচ্ছে এখানে আমি লেবু দিতে চাইছিলাম, তো যেহেতু মালদাতে টক আছে আমি লেবুটা দিব না আর কি। তো এই জুসটা বানানোর জন্য আর কি আমি প্রথমে ফলগুলো ভালো করে ধুয়ে নেব, তারপরে আর কি কেটে নেব। তো আঙ্গুরটা যেহেতু ছোটো, ওটা কাটা লাগবে না। তো আমি আপেলটা হচ্ছে টুকরা টুকরা করে আর কি কেটে নেব, ভিতরের বিচি বা ময়লাটা পরিষ্কার করে ফেল দিয়ে আর কি। আর হচ্ছে মালদাটা কেটে ও রসটা বের করে নেব। তো বন্ধুরা, এই জুসটা হচ্ছে বড় থেকে ছোট সবারই ভালো লাগবে। তো এখন যেহেতু জ্বরের সিজন আর কি, তো বাচ্চারা হয়তো অনেক রকম ফল খায় না, কেউ মালদা খায়, কেউ আপেল খায়, বা কেউ হচ্ছে হলো আঙ্গুর খেতে চায় না। মানে এক একটা বাচ্চার চয়েস এক এক রকম। তো আপনারা বাচ্চাদের জন্য এই জুসটা বানাইতে পারেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যে মিক্স জুসগুলো ওরা বুঝতেই পারবে না যে এর মধ্যে কি আছে। তো হচ্ছে অবশ্যই একবার হলেও বানাবেন আর কি। আশা করি আপনাদের বাচ্চারা খাবে এবং বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে, যেহেতু এই জ্বরের সময় যে হয়তো ফল কেটে খেতে ইচ্ছে করে না, দাঁত ব্যথা করে, হয়তো শরীর ব্যথা করে, জ্বরে ভাল লাগে না। তো এরকম করে বানালে অবশ্যই আর কি খাবে। তো প্রথমে আর কি সব ফলগুলো কেটে নেওয়ার পরে আমি মিক্সার গ্রাইন্ডারে দিলাম, তারপরে আর কি হচ্ছে চিনি দেবো। তো আপনারা যাদের ডায়াবেটিস আছে বা চিনি মানে অ্যাভয়েড করতেছেন, তারা চিনিটা না দেবেন আর কি, তারপরেও খারাপ লাগবে না আর কি। তো হচ্ছে তারপরে আমি ভালো করে 1 মিনিটের মতো আর কি এটা মিক্সার গ্রাইন্ডারে 1 মিনিটের মতো আর কি ব্লেন্ড করে নেব। তারপরে আর কি এটা আমি আর কি সেঁকে নেব। বন্ধুরা, এটা কিন্তু সেঁকে নিতে হবে, কারণ হচ্ছে আপেল আর আঙ্গুরের যে খোসাগুলো থাকে ওগুলো হচ্ছে মুখে লাগতে পারে। তো এই কারণে আর কি আমি একটা চালনির সাহায্যে আর কি জুসটা আর কি সেঁকে নেব। তো হচ্ছে সেঁকে নিলে জুসটা আর কি স্মুথ হবে এবং হচ্ছে খেতে ভালো লাগবে। তো বাচ্চারা বুঝতেও পারবে না যে এর মধ্যে কী আছে না আছে, এবং মুখে লাগলে সবসময় সব জিনিস ভালো লাগে না। তো আমি একটা হচ্ছে চালনির সাহায্যে জুসটা আর এইগুলো আর কি সেঁকে নেব। তো নেওয়ার পরে তারপরে দেখাবো যে কীরকম আর কি দেখতে হয়েছে। তো এটা একটা কিন্তু অসাধারণ একটা জুস আর কি। তো এটা আপনি কিন্তু অন্য ফল দিয়েও করতে পারেন, এর মধ্যে আরও 2-1 পদের ফল অ্যাড করতে পারেন। তো আমার বাসায় যেহেতু আজকে 3 রকম ফল ছিল, তো আমি এটা দিয়ে জুসটা বানালাম। তো দেখেন এই যে ভিতরের এই যে ময়লাগুলো, এগুলো আমি ফেল দেবো এখন। তো এখন আমি আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখাবো। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং হচ্ছে আশা করি টেস্টটাও অনেক ভালো হবে আর কি। তো আমি এখন খাবো, দেখবো যে আসলে এই জুসটা খেতে কীরকম হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি জুসটা হলো খাওয়ার পরে আসলে টেস্টটা অনেক সুন্দর, মানে অনেক ভালো লাগছে আমার আর কি। আমি প্রশংসা করতেছি না। তো আপনারা একবার হলেও বানিয়ে খাবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন যে কীরকম লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।